বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে, খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তাই ফির কাফেরেরা ছিল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হিরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। হিরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, এলো কোরআনের ছায়াতলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আলামিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া ক্বালা তাআলা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون إلى آخره. قال النبي صلى الله عليه وسلم قال تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আমার সাথে সবাই উচ্চ সুরে দ্বিধাদ্বিধা কণ্ঠে মনটা উজাড় করে দিলটা খুলে সবাই জোরে জোরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনে চাইগো ওরিয়া যাইতে ওই সোনার মদিনায় পাখি হলে উড়ে যাইতাম ওই সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله হুকুম করা হতো। আজকে আমাদের সৌভাগ্য কপাল, আমাদের নসিবটা আজকে সৌভাগ্য নসিব যে আমরা এমন একটি জায়গায় আজকে পেরেছি, শয়তান আমাদেরকে ধরে রাখতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে বাধা দিতে পারেন নাই। কিন্তু এমনও মানুষ আছে যারা এখনো শয়তানের জালের মধ্যে পাকড়াও হয়ে আছে। আছে না নাই? কি গো, আছে নাই? আমার সঙ্গে কথা বলতে হবে। যারা এখনো বাজারে আছে, আপনারা বলেন তারা শয়তানের জালে আছে না ইসলামের নীতি মতো আছে? বলেন তারা শয়তানের জালের মধ্যে আক্রান্ত হয়ে আছে। আছে কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শয়তান তাদেরকে পাকড়াও করে রেখেছে। আর আজকে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈমানকে পছন্দ করেছেন, আপনার নিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমল, সমস্ত কিছু ফয়সালা করবেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপরে। বুখারী শরীফের প্রথম হাদিসটাই হলো এই হাদিস যে আল্লাহ সমস্ত আমল, সমস্ত কিছু ফয়সালা করবেন তার নিয়তের উপরে। নিশ্চয় আপনাদের নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে, বলি আমিন। আমার বন্ধুগণ, এমন একটি মজমা বসা হয়েছে যে মজমার আশেপাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখেছে, বলি সুবহানাল্লাহ। যারা বাইরে আছেন বন্ধু, সারা জীবন আমরা গুনার কাজ করেছি, সারা জীবন বাজার ঘাট করেছি। আজকে একটু কোরআনের খাতিরে, হাদিসের মহব্বতে, নবীর ভালোবাসায় একটু আমরা এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করি। এই জায়গায় এত সিস্টেম করে দিয়েছেন, মাটির মধ্যে বসতে হবে না, চেয়ারে সিস্টেম করে দিয়েছেন কমিটির তরফে থেকে, ভালো একটা সিস্টেম করে দিয়েছেন। ঠান্ডার দিনে আপনারা আরাম মতে বসে কোরআন হাদিস শ্রবণ করতে পারবেন। আমার বন্ধুগণ, আমি একজন গুনাহগার মানুষ, আমি একজন পাপী মানুষ। এই যে এত বড় জলসায় যে আপনারা দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন হুজুরদের খেদমত করার জন্য, মাদ্রাসার খেদমত করার জন্য কিছু একটু সুবিধা করে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া। আপনারাও আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আমরা আল্লাহ নবীর ভালোবাসায়, নবীর মাদ্রাসার সম্মুখে আমরা বসে আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার কষ্টের বদলত, মুজাহাদার বদলত আমরা দ্বীন পেয়েছি, এই মাহফিল পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, এই আদর্শ পেয়েছি। আমরা এই জন্য সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমার যুবক বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আর যুবক বই আপনারা যারা এখনো বাজারে আছেন, এটা মেলা বানাবেন না। এটা মেলা নয়, এটা বিজনেস কোনো মেলা নয়, এটা হলো কোরআনের মাহফিল, বলি সুবহানাল্লাহ। এই কিসের মাহফিল? এটা হলো আল্লাহর কোরআনের মাহফিল। এই জায়গায় শুধু কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে, দুনিয়াবি কোনো আলোচনা এই জায়গায় চলবে না। চলবে না, এখানে চলবে না। এখানে শুধু আল্লাহ যদি আমার মতো গুনাহগারের দ্বারায় কিছু কথা বাহির করে মুখ দিয়ে, তাহলে আমি বলতে পারবো, তাছাড়া আমার ক্ষমতা আছে?
আপনাদের বুঝতে পারবো তো আমার কোনো ক্যাপাসিটি আছে? কোনো ক্যাপাসিটি নাই। যদি আল্লাহ বোঝানোর তৌফিক দেয় তাহলে বলতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আল্লাহ যেন বলার সুবিধা করে দেয়। ওয়া তৌফিকান ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার পরদের আল্লাহর মা বোনেরা, ভালো করে শুনে নিন। মহান রব্বুল আলামিন ঘোষণা করলেন, যারা কোরআনের মাহফিলে বসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা দ্বীনের কথা শোনার জন্য অল্প সময় দ্বীনের মজমায় অংশগ্রহণ করবে, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছাকৃতই হোক আর অনিচ্ছাকৃতই হোক, কেউ যদি দ্বীনের মাহফিলে বসে যায়, রে বন্ধু ভালো করে মনে রাখবেন, তাদের পিছনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু মাফ নয়, যারা বাইরে আছে তাদের কপালটা পুড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতা, শোনো 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 শোনো। প্রথমে তো মাহফিলের ফজিলত বলতে হবে, কি বলতে হবে না? এই মাহফিলে বসে কি পাওয়া যাবে এই বিষয়ে আমাদেরকে আলোচনা করতে হবে না? কারণ আমি ফার্স্ট বক্তা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ সমস্ত কিছু জানেন, সমস্ত বিষয় অবগত হওয়া সত্ত্বেও মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, ভালো করে শুনো। আজকে তিসনি এলাকার মধ্যে কওয়াটিকা পাড়ার মাদ্রাসার মধ্যে সম্মুখে মানুষগুলো ওই জমিনের উপরে যেন এরকম ভাবে বসে রয়েছে। অন্যদিনে তো এইরকম ভাবে টুপি মাথায় দিয়ে বসা, এইরকম ভাবে পাঞ্জাবি পরিধান করে বসা, ওই জায়গায় তো কোনোদিনও দেখা যায় না। আজকে রাত্রে 9টা অতিবাহিত হয়ে গিয়েছে। এই মানুষগুলো অন্য দিন গুনাহের কাজে লিপ্ত হতো, অন্য দিন পাপের কাজে লিপ্ত হতো, বিছানায় শুয়ে পড়তো। ও ফেরেশতা, কিসের জন্য ওই মানুষগুলো ওই জায়গার মধ্যে সমবেত হয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এরকম ভাবে বলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাবুদ রব্বুল আলামিন, ওই বান্দাগুলো, আপনার ওই বান্দাগুলো এই জন্যই ওই জায়গায় সমবেত হয়ে গিয়েছে আপনার কোরআনের কথা শোনার জন্য, নবীর হাদিস শোনার জন্য, জান্নাত জাহান্নামের কথা শোনার জন্য। ওই বান্দাগুলো ওই জলসায় ওই সবার মধ্যে সমবেত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো, ওই বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যখন এইরকম ভাবে বলেন, ফেরেশতা বলে, মাবুদ না না না, আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, যদি ওই বান্দাগুলো আমি আল্লাহকে দেখতো তাহলে তারা আমার হুকুম কিভাবে পালন করতো? ও ফেরেশতা শুনে নাও, তোমরা লিপিবদ্ধ করে নাও রে ফেরেশতা। আজকে যারা ওই সামিআনার নিচে বসে গিয়েছে, ওই প্যান্ডেলের নিচে বসে গিয়েছে, যারা বাইরে আছে তাদের জন্য এই গিফট আমি দেব না, তাদেরকে এই গিফট আমি দেব না, তাদেরকে এই পুরস্কার আমি দেব না। যারা ওই মাহফিলের মধ্যে বসে গিয়েছে ফেরেশতা, তোমরা লিপিবদ্ধ করে নাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে শান্ত হইলেন না, শুধু মাফই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা লিপিবদ্ধ করে নাও, যতগুলো গুনাহ আমি ওই বান্দার মাফ করে দিলাম, অতগুলো নেকি তিনাদের আমল নামায় লিপিবদ্ধ করে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে একটু চিন্তা করেন, আজকে আমাদের কপাল ভালো না খারাপ? ভালো না খারাপ? সুখী না অসুখী? আমরা জলসায় আসার পর আমরা সুখী, খুশি হয়েছি না বেজার হয়েছি? কেউ রাগ করেছে? এই জলসায় আসার জন্য মন খারাপ হয়েছে? কার কার মন খারাপ হয়েছে? হাত উঠাই। মাশাআল্লাহ। বিজলি এলাকার মানুষ চালাক যদি না হয়, কোন এলাকার মানুষ? কথা ঠিক না বেটি? মাশাআল্লাহ। আল্লাহ আরো বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআন কিভাবে শুনতে হবে, আমাদেরকে কোরআন আমরা কিভাবে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বুঝিয়ে বললেন, পারা নাম্বার 8 সূরা আরাফের 204 নম্বর আয়াত যখন তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে
فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সম্মুখে আমার কোরআন তেলাওয়াত করা হবে যখন তোমাদের সম্মুখে আমার কোরআনের স্টাডি করা হবে আমার কোরআনের ব্যাখ্যাগুলো বলা হবে আমার কোরআনের কথা আলোচনা করা হবে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও ও দুনিয়ার নারী পুরুষ তোমরা শুনে নাও যখন তোমাদের সম্মুখে আমার কোরআনকে তেলাওয়াত করা হবে আমার কোরআনের কথাগুলো আলোচনা করা হবে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও ওই সময় তোমরা চুপচাপ ওই জায়গায় বসে যেও ওই জায়গায় তোমরা কোনো হাল্লা চিল্লা করবে না কোনো কথাবার্তা বলবে না যেন তোমাদের উপরে আমার দয়া বর্ষিত হয় বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমরা যখন কোরআন শুনবো আল্লাহ আমাদের ইমানকে মজবুত বানায় দিবেন আর যদি ইমান মজবুত হয়ে যায় রে বন্ধু ইমান যদি শক্তিশালী হয়ে যায় পৃথিবীর কোন মানুষ ওই মানুষটার এক পরিমাণ ক্ষতি করতে পারবে না পারবে নাকি যে ইমানকে মজবুত বানাইতে পারে মুসলমানের কোনো দান লাগবে না কোনো কিছুই লাগবে না শুধু ইমানকে পাক্কা পোক্ত করে মজবুত বানান পৃথিবীর সমস্ত কিছু আপনার কাছে হার মানবে বলি আল্লাহু আকবার তার প্রমাণ আছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম আজমাইন ইতিহাস করে গিয়েছে সাহাবায়ে কেরাম আজমাইন এর প্রমাণ দেখায় দিয়ে গেছেন দুনিয়ার জামানার মধ্যে আল্লাহর ওলিরা এর ইতিহাস রেখে গিয়েছে যে ঈমান যদি বাক্যযুক্ত করা হয় কোনো হাতিয়ার লাগে না কোনো কিছুই লাগে না ঈমানে মুসলমানদের জন্য যথেষ্ট বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহর কোরআন যত শুনবো আমাদের ঈমান মজবুত হবে আল্লাহর কথা যত শুনবো আমার ঈমান মজবুত হবে আপনার ঈমান মজবুত হয়ে যাবে আর ঈমান মজবুত করে তো আপনি আমার কর্তব্য নাকি গো ঈমান মজবুত করে তো আপনি আমার এক নাম্বার টার্গেট এই মাদ্রাসা আমরা বানিয়েছি এটা ঈমানকে পাক্কাভুক্ত করার জন্যই না অন্য কিছু কারণে এখানে মেয়ে লোকেরা আমার বোনেরা এখানে কোরআনের হাফিজ হবে এখানে হাদিসের আলিমা হবে এই জায়গার মধ্যে মাসলা মাসাইল শিখবে আর একজন মহিলা মানুষ যদি নিন্দার হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বন্ধুগণ কিতাবের মধ্যে এসেছে একটা মহিলা যদি ঈমানদার হয়ে যায় একটা মহিলা যদি দিনদার হয়ে যায় নেককারিনী হয়ে যায় 70 জন আউলিয়া থেকে উত্তম হয়ে যায় বলি সুবহানাল্লাহ আর একটা মেয়ে যদি খারাপ হয়ে যায় বদদিনী হয়ে যায় বেমিজাজি হয়ে যায় রে বন্ধু মনে রাখবেন 1000 খারাপ মানুষের থেকেও ওই মহিলাটা খারাপ হয়ে যাবে বলি নাউজুবিল্লাহ তার প্রমাণ আছে না নাই গো একটা মহিলা 10 জন পুরুষকে খারাপ করে না এক মহিলা 10 জনকে চালায় এমনও আছে কিন্তু আল্লাহ এমন ভাবে এই এলাকাকে কবুল করেছেন আপনাদের মেহনতকে কবুল করে এমন একটি ফ্যাক্টরি এই জায়গার মধ্যে খুলে দিয়েছেন যে ফ্যাক্টরির দ্বারা এখানে নেককারিনী ওলি আল্লাহ নেককারিনী বনে যাবে মারা এমন ভাবে এই জায়গার মধ্যে বলবেন বোনেরা যে তারা একজন আলিমা বনে যাবে হালাল হারাম সবকিছুই বুঝবে আর সংসারের মধ্যে শুধু বরকত আর বরকত হবে বলি সুবহানাল্লাহ তাহলে এই কাজ আপনি আমি করার জন্য রেডি আছি না নাই কি গো এখানে সাহায্য করার রেডি আছি না নাই হাত উঠাই কে কে আছেন সহযোগিতা করবে নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমার বন্ধুগণ আমার ভাইরা ভালো করে শুনে নিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ঈমানদার হলো ওরা ঈমানদারের একটা সিফাত আল্লাহ বর্ণনা করেছেন আমার বন্ধুগণ মহান রব্বুল আলামিন সূরা আনফাল পারা নাম্বার 9 3 নাম্বার লাইনে 2 নাম্বার আয়াত যখন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বুঝিয়ে বললেন ঘোষণা করে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون مع رب العالمين বলে দিলেন মুমিন হলো ওরা ঈমানদার হলো ওরা
তখন তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়, ভয়ভীত হয়ে যায়। আর যখন আমি আল্লাহর আয়াত সমূহ তাহাদেরকে পড়িয়া শোনানো হয়, তখন তাহাদের ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পায়। আর তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে বলি আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জিকির করলে দিল তাজা হয়, মরা দিল জিন্দা হয়ে যায়। আরো জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই কোরআন শুনলে আমাদের ঈমান মজবুত হয়ে যাবে, ইয়াকিন চলে আসবে আল্লাহর উপরে। কথা ঠিক না বেঠিক? সমস্ত কাজের কারণে আমাদের বিশ্বাস এসে যাবে যে আল্লাহ সমস্ত কিছু করনেওয়ালা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মওতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, সমস্ত কিছুর মালিক মহান রব্বুল আলামিন। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিলেন, হাদিসটা বর্ণনা করেছেন আন আবি মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ আল্লাহ বালাগা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিলেন, এই পৃথিবীর মুখে তোমরা যদি দুইটা জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, দুইটা জিনিসকে যদি মজবুত ভাবে তোমরা ধরে রাখো, তোমরা কোনোদিনও গোমরা হইবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী বলে দিলেন দুইটা জিনিসকে যদি তোমরা মজবুত ভাবে ধরে রাখতে পারো, একটা হলো কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা হলো নবীর হাদিস, নবীর সুন্নাত। তাহলে এই জায়গার মধ্যে হাদিস পড়ানো হয় না নাই গো? কি ভাই, এই জায়গার মধ্যে কোরআন পড়ানো হয় না নাই? আমার বন্ধুগণ, এই কোরআনকে যদি আমরা ধরে রাখতে পারি, এই মাদ্রাসাকে যদি আমরা ধরে রাখতে পারি রে বন্ধু, মনে রাখবেন মানুষ কোনোদিনও গোমরা হইবেন না, আমরা গোমরা হয়ে যাব না। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে মাদ্রাসার, এখানে মুফতিয়ানি কিরাম আছে, হুফাজি কিরাম আছে, উলামায়ে কিরাম আছে, এখানে দলিলের ফ্যাক্টরি আছে। কথা ঠিক না বেঠিক? যে কোনো সমস্যা আপনাদের এলাকার মধ্যেই সমাধান হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জায়গায় থেকে আমার মা বোনেরা হাদিস শিক্ষা গ্রহণ করবে, হাদিস শিখবে, মাসাইল শিখবে। আমার বন্ধুগণ, এলাকার মধ্যে ভ্রমণ করে দেখবেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার বোনের মধ্যে, আপনার স্ত্রীর মধ্যে, মায়ের মধ্যে, খালা ফুফুর মধ্যে আপনি একটু মাসাইল স্টাডি করে দেখবেন, এমন মহিলা আছে যে গোসলের ফরজটা ভালো করে বলতে পারে না। কথা ঠিক না বেঠিক? কেমন করে হাইসা বাসকে পরিষ্কার করতে হবে, কেমন করে ওখান থেকে পাক সাফ হইতে হবে, 100 এর ভিতরে 100 এর ভিতরে 90% মহিলা জানে না। কথা ঠিক না বেঠিক? তাহলে বলেন, ওইসব বাড়ির মধ্যে, ওইসব বাড়ির মানুষগুলো যদি ওই মহিলার হাতে রান্না খায়, ওই মহিলার হাতে রান্না করে যদি খায়, তাহলে কি হবে? যেই মহিলারা হাদিস বুঝে না, যেই মহিলারা পাক না পাক বুঝে না রে বন্ধু, তাহলে কি হবে? ওই জায়গায় রাখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দোয়া করবো, দোয়া করবো, ঠিক আছে, ঠিক আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই জায়গার মধ্যে
মহিলারা, আমার বন্ধুরা, আমার ভাইরা যদি আলিমা হয়ে যায় তাহলে তারা পাক না পাক বুঝবে না, তারা হালাল হারাম বুঝবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে যত বড় বড় বলি দেখেন তাদের স্ত্রী হলো নেককারিনী স্ত্রী। তাদের যে স্ত্রী, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যে স্ত্রী ছিলেন, ওনার মা যে ছিলেন বন্ধু, এমন মহিলা ছিলেন জীবন কোনোদিন তাহাজ্জুদ তার কাজা হয় নাই। তার পেট থেকে বাহির হয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে আমার মা বোনেরা কতগুলো গার্জিয়ান আছে, কতগুলো পুরুষ আছে, কতগুলো মানুষ আছে, আমাদেরকে বলে হুজুর একটু দোয়া করেন। বলে কি দোয়া? বলে হুজুর একটু দোয়া করেন। বলে কি দোয়া? বলে আমার ছেলে আমাকে মানে না, আমার ছেলে আমাকে ধরে মারে, আমাকে গালিগালাজ করে, যেগুলো ভাষা বাহির করে তারা মুখ দিয়ে, আমি মার সঙ্গে, আমি বাবার সঙ্গে সেই রকম ব্যবহার করে। সন্তানকে যখন পেটের মধ্যে রেখেছে, এই মাটা সন্তানকে পেটের মধ্যে নিয়ে, এই মায়ের অভ্যাস ছিল ডিজনির মেলার মধ্যে অংশগ্রহণ করা, এই মায়ের অভ্যাসটা ছিল থিয়েটারের মধ্যে যাওয়া, এই মার অভ্যাসটা ছিল গান বাজানোর মধ্যে যাওয়া, এই মার অভ্যাস ছিল সুদ ঘোষের মধ্যে লিপ্ত থাকা, এই মার অভ্যাস ছিল বেপরদা হয়ে চলা। তার পেট থেকে ওই রকম সন্তান বাহির হবে না আল্লাহর ওলি বাহির হবে, একটু নিজেই ভাবনা করে দেখেন। বলা ঠিক না বেটি? আওয়াজ দিতে হবে ভাই, আমার কথা বুঝতেন? আমার কথা বুঝতেছেন তো? আমার বন্ধুগণ, আজকে এইরকম আমাদের চলাফেরার কারণে বেপরদা হয়ে মহিলাগণ জিন্সের প্যান্ট পরিধান করে, পুরুষদের জন্য হাঁটুর উপরে কাপড় পরা, ছোট গেরো আছে না পায়ের নিচে, এর উপরে কাপড় পরা, এর তলে যাওয়া হারাম পুরুষদের জন্য। কিন্তু আজকে পুরুষরা গেরুর তলে কাপড় পরিধান করে আর মহিলারা গেরুর উপরে কাপড় পরিধান করে। কথা ঠিক না বেশি? কোন কথা ঠিক না বেশি? অনেক মহিলা দেখবেন কই স্টাইল, কই মডার্ন যুগ, কই ডিজিটাল ইন্ডিয়া করে না, কেন কই ডিজিটাল ভালো, এই জন্য এখানে পড়া এই 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 দিকে মানে এইটা গেলে আর এখান থেকে কাপড় পরে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম দর্শন করেছেন, আল্লাহ নবী দেখেছে ওই জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা হলো বেশি। বলি নাউজুবিল্লাহ। এর কারণ হলো মা বোনেরা বেশি চালাক, মা বোনেরা বেশি চালাক। আর যে জায়গায় চালাক হওয়া লাগে সেই জায়গায় চালাক না হয়ে এমন কাজের মধ্যে যায় চালাকি করে যেটা জাহান্নামের রাস্তার মধ্যে চলে গিয়েছে। কথা ঠিক না বেটি? এই জন্য এই জায়গায় যদি আমরা মা বোনদেরকে শিক্ষা দেই, আমার ছেলে আমার মেয়েকে যদি এই জায়গার মধ্যে শিক্ষা দেই, এটা হলো নবীর মাদ্রাসা। এখান থেকে বলে যাবে আসিয়ার মতো একজন মহিলা, মা ফাতেমার মতো একজন মহিলা, হযরত জামিলার মতো একজন নেককারিনী মহিলা বলে যাবে। বলে ঠিক না বেটি? আর ওই মায়ের পেট থেকে বাহির হবে এই যুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি নেক বান্দা, আল্লাহ বাহির করবে। এই জন্য এই মাদ্রাসার জন্য আমরা রাজি আছি না নাই? কেউ আছি না নাই? আমার বন্ধুগণ, কেন থাকবেন না? মওত কোন সময় চলে আসবে, কোন সময় মালাকুল মওত আসবে, কোনো গ্যারান্টি নাই। ফেসবুক খুলবেন, আপনি ইন্টারনেট খুলবেন, ইউটিউব খুলবেন, ফেসবুক যখন খুলবেন দেখবেন ফল লাইনের মধ্যে কারো মাথা নাই, কারো পা নাই, কারো পেট নাই। এইরকম প্রত্যেক দিন এইরকম আছে না নাই? কোন সময় মওত আসবে, আপনি বাইক চালাইতেছেন, আপনি ভাবতেছেন আমি আরো 10 বছর বাঁচবো। না রে বন্ধু, না, এইরকম কল্পনা কোনোদিনও করবেন না। ও যুবক বন্ধুরা, পায়ে ধরে বলি রে যুবক, এখনো সময় আছে, ওই মনে কল্পনা করবে না। তোমাদের আমল হলো, যুবক বন্ধুরা, তোমরা যদি এখন আল্লাহর ইবাদত করো, তোমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100% 99% আল্লাহ কবুল করবে। বলি সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু,
বন্ধুরা হাই হাই পিছনের জায়গা খালি আছে, আমরা যাওয়ার সুবিধা করে দিই। এই মাঝখান দিয়ে রাস্তা আছে, মাঝখান দিয়ে রাস্তা আছে, যা এই সাইডটা সম্পূর্ণই খালি। এই সাইডটা কিছু মেলা হয়েছে, পিছনে তো খালি আছে, কিন্তু এই সাইডটা একবারে খালি। এই সাইডে যায়, ডাইন সাইড, রাইট সাইডে চলে যায়। এখানে মা বোনদের প্যান্ডেল আছে, অনেক মা বোন এই জায়গায় সমস্যা হয়েছে। মা বোনদের বিষয়ে কিছু আলোচনা করবো, শুনবেন। আমার মা বোনদের কিছু মেডিসিন দিতে হবে, না খালি আপনাদের মেডিসিন দিতে হবে। মা বোনদের বিষয়, মা বোনদের কিছু দাওয়াই খাওয়া উচিত, দাওয়াই দরকার আছে, আছে না? এই জন্য ভালো করে শুনেন, যারা এখানে শুনবেন শুধু শোনা পর্যন্তই না, আমাদেরকে আমলের নিয়ে শুনতে হবে। যা আমরা এখানে শুনবো, যারা আমার মা বোনের সম্মুখে এই কথাগুলো আমি তুলে ধরতে পারি, কথা ঠিক না বেশি? আমার বন্ধুগণ একটু অ্যাটেনশন আমার এই জায়গায় দিবেন, আমার দিকে দিবেন। কে কোন জায়গায় আসে তার যাক কোনো দেখা লাগা নাই না, কথা কি বল, ঠিক বলছি না? যারা আমার সঙ্গে কথা বলবেন না, যারা সুবহানাল্লাহ বলবে না, আলহামদুলিল্লাহ বলবে না, আমার সঙ্গে কথা বলবে না, বুঝবেন ওই ব্যক্তিটা তার বউয়ের সাথে ঝগড়া করে আছে। মানে বুক বুকে লাগে থাকবে, নিয়ত করে আসছে যাওয়া লাগে, জামু তার সঙ্গে মনটা খারাপ খারাপ, মানে সেই কোনো কথা বলবো না। কথা বলছে খারাপ পাবেন না। আমার বন্ধু, আমার ভাইয়েরা ভালো করে শুনেন, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার মা, একটু চেঁচামেচি করা বন্ধ করে দেন। কোরআনের কথা আলোচনা করা হইতেছে, হাদিসের কথা আলোচনা হইতেছে। আমার মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনেন। আসিয়া একজন মহিলা ছিলেন, এমন মহিলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ভালোবেসেছেন, এমন ঈমান সে এনেছে। একজন কাফের স্ত্রী ছিলেন মা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিরাউনের স্ত্রী। আমরা সবাই জানি, সবাই ঘটনা জানি, কিন্তু আমলের কমজোরি আছে, ঠিক না? ওই জন্য বারবার শুনতে হবে। একটা বস্তু যদি আপনি বারবার দেখতে করেন, বারবার স্টাডি করেন, আপনার আকর্ষণ অটোমেটিক ওই জায়গার মধ্যে আসবে কিনা? আমার বন্ধুগণ, একবার শুনছেন, ভ্রুক্ষেপ করেন নাই, ধ্যান করেন নাই যে কি হলো, কি শুনলাম, কি বললো। আমার বন্ধুগণ, একটা কথা যখন আপনি ভালোভাবে স্টাডি করবেন আর বিশ্লেষণ করবেন, অটোমেটিক ওই কথার মধ্যে আপনার আকর্ষণ চলে আসবে। হযরত আসিয়া একজন মহিলা ছিলেন, ফিরাউন এমন একজন কাফের ছিলেন যে খোদাই দাবি করার জন্য রেডি হয়েছিল। আমার বন্ধুগণ, হামান তার মন্ত্রী ছিলেন, ও আসিয়ার একজন দাসী ছিলেন, একজন বান্দি ছিলেন, বাদী ছিলেন। ওই আসিয়ার বাদীর দুইটা সন্তান ছিল। ফিরাউন কি বলল, ও আসিয়া, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি আমাকে অনেক ভালোবাসো রে আসিয়া। শোনো শোনো, তুমি শুধু একবার আমাকে আল্লাহ বলে স্বীকার করো, বলে নাউজুবিল্লাহ। আমাকে শুধু একবার স্বীকার করো, খোদা বলে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখেন, যদি মহিলাদের ঈমান মজবুত করা যায়, এটা হলো ঈমানের ফ্যাক্টরি। এই জায়গার মধ্যে ঈমান শিক্ষা দেওয়া হয়। ও আমার মারা, ভালো করে শুনো, এই মাদ্রাসাটা হলো ঈমান শিখানোর ফ্যাক্টরি, কথা ঠিক না বেটি? যদি ঈমান মজবুত হয়ে যায়, স্বামী যদি বলে তুমি নামাজ পড়ো না, স্বামী যদি বলে তুমি রোজা করো না, স্বামী যদি বলে তুমি পর্দা করো না, আর ওই মহিলাদের ঈমান যদি মজবুত হয়ে যায়, আল্লাহর হুকুমের বাহিরে, শরীয়তের বাহিরা হুকুম ওই মহিলা মানবে না, কথা ঠিক না বেটি? যে তুই স্বামী মুক্ত হোক আর যে তুই বেটি হোক, তার প্রমাণ হলো ইতিহাস। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আসিয়া, ও আমার মা বোনেরা, এমন একজন মহিলা ছিলেন। অনেক লম্বা ঘটনার বন্ধু, আলোচনা করে 2 ঘন্টার সময় শেষ হবে না। আমি সংক্ষিপ্ত ভাবে 5 মিনিট 10 মিনিটের মধ্যে বলে শেষ করে দিব। আমার বন্ধুগণ, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফিরাউন বলতেছে, ও স্ত্রী, ও আসিয়া, আমি হলাম তোমার স্বামী, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে অনেক ভালোবাসো, বলো বলো বলো, একবার শুধু আমাকে খোদা বলে মেনে নাও। আসিয়া বলল, না না, আমার প্রাণের স্বামী, আপনি হলেন আমার স্বামী, আর আমি একবার যে
কালিমা মুখের মধ্যে উচ্চারণ করেছি, এই দিলের মধ্যে গেঁথে নিয়েছি। ওই কালিমা একবার স্বীকার করেছি, মুসার কালিমা আমি ভুলতে পারবো না। আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহকে দেখা যায় না। আপনার স্বামীকে আমি আল্লাহ বলে স্বীকার করতে পারবো না। আমার বন্ধুগণ দেখেন কত বড় ঈমান। ভয়ঙ্কর জালিম বাদশা ছিলেন ফিরআউন। এলাকার মধ্যে ঘুরে, দেশের মধ্যে সফর করে, কেউ স্বীকার করে না। হামান তার মন্ত্রী ছিল। হামান বলল, বাদশা আমার একটা বুদ্ধি শোনো, এই বুদ্ধিটা যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে এই এলাকার সমস্ত মানুষ তোমাকে খোদা বলে মানবে। ফিরআউন বলল, কি বুদ্ধি, কি পরামর্শ দাও, আমি শুনবো। এইবার আমার মা বোনেরা, এটা কোরআনের মেহফিল, এটা হলো হাদিসের মেহফিল, জান্নাতের বাগান বলি সুবহানাল্লাহ। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসার জন্য যদি কেউ সুবিধা করে দেয়, যদি আগিয়ে বসে, এগিয়ে বসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে জান্নাতের মধ্যে আগে দাখিল করবে। জান্নাতের মধ্যে আল্লাহ জায়গা বানিয়ে দেবে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। আমার মা বোনেরা, যারা সম্মুখের দিকে বসছেন, আরো এগিয়ে বসে, চেপে চেপে বসে, জায়গা হইতেছে না, একটু স্বীকার না করাইতে পারবে অত সময় পর্যন্ত এই এলাকাবাসী, এই রাজ্যবাসী আপনাকে খোদা বলে স্বীকার করবে না। ফিরআউন বলল, তাহলে কি করা যায়? বলল, আপনার স্ত্রীকে আপনাকে শাস্তি দিতে হবে। আপনার স্ত্রীকে শাস্তি দিতে হবে, পরীক্ষা করতে হবে। শাস্তির ভয় দেখান, তাহলে আপনাকে খোদা বলে মানবে। এবার কি করলো ফিরআউন? হযরতে আসিয়াকে বলল, আসিয়া, লাস্ট একটা কথা তোমাকে বলি, লাস্ট একটা কথা বলি, এটা তোমার লাস্ট সুযোগ। তুমি যদি আমাকে খোদা বলে মানো, এখনো মানো, না হলে তোমাকে আমি শাস্তি দেওয়ার জন্য বাধ্য। তোমার ঈমান দেখি আমার হাত থেকে তোমাকে কি করে বাঁচায়। বলেন তো, যার ভিতরে ঈমান আছে সে কি এগুলো আরো আলতু ফালতু কথা পছন্দ করবে? কি পছন্দ করবে? তার একই হলো একমাত্র সরাসরি আল্লাহ। তার সম্পর্কটা গড়ে তুলছে আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে। সে দুনিয়াবি কোনো ভয়কে ভয় মনে করবে না। জুড়ে জুড়ে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আসিয়া বলল, না না স্বামী, আমি কখনো মানতে পারবো না। এইবার বলা হলো, ঠিক আছে। আসিয়ার দাসী ছিল, একজন বাদী ছিল, ওই বাদীর দুইজন সন্তান ছিল। ফিরআউন কি বলল? তার সৈন্যবাহিনীকে বলল, তোমরা একটা ডেকচি নিয়ে আসো, একটা ডেকচি নিয়ে আসো, একটা কারাহি নিয়ে আসো। ওই কারাহির মধ্যে তোমরা তেল দাও। ফুটন্ত তেলের মধ্যে যখন ওই সন্তানকে ছেড়ে দেওয়া হলো, রে বন্ধু, হৃদয় বিদারক ঘটনা। ছেলেগুলো হা করে মা চিৎকার দিয়ে ওই গরম তেলের মধ্যে যখন যাই, রে বন্ধু, আমাদের শরীরের মধ্যে রান্না করার সময় যদি একটা ফোঁটা তেল ছিটকে আসে, কত সময় পর্যন্ত তার ব্যথা ভোগ করতে হয় রে বন্ধু। আর ওই ফুটন্ত তেলের মধ্যে যখন মাসুম বাচ্চা নিষ্পাপ, কোনো গুনাহ করে নাই, গুনাহ বুঝে না, কোনো পাপ বুঝে না রে বন্ধু, ওই সময় ওই গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিল, দ্বিতীয় নাম্বার ছেলেকে যখন ছেড়ে দিল, ছেলে বলতেছে, মা, ইশারা দিয়ে বলতেছে, ও মা, তুমি মনে করতেছো এই গরম তেল? না রে মানা, তুমি একমাত্র আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস রাখো। এই তেল গরম নয়, জান্নাত আমাদের জন্য রেডি হয়ে আছে বলে আল্লাহু আকবার। ছেলের দৃশ্য, একজন মা সন্তানকে কত ভালোবাসে, নিজে ফলো করে দেখবেন, একটু অনুভব করে দেখবেন। আমাদের যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন জন্ম নেয়, যখন
যখন 1-1.5 বছরের বাচ্চাগুলোর উপরে মা বাবার একটা আন্তরিকতার ভালোবাসা পয়দা হয়ে যায়, হয় না না হয়? দেখবেন যখন আব্বা আব্বা আম্মা আম্মা বলে কথা বলা শুরু করবে, মনে হয় কলিজার মধ্যে ঢুকায় নেই। কোন জায়গায় গেলে ছেলের টেনশনে থাকা যায় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই রকম সুন্দর ছেলে আমার বন্ধুগণ যখন তেলের মধ্যে চলে গেলেন, মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবু আজকে আপনাকে বিশ্বাস করার জন্য আমার ছেলেগুলো গরম তেলের মধ্যে ফুটে গেল। এইবার ফিরাউন বলল, ওই দাসীকে নিয়ে আসো, ওই গরম তেলের মধ্যে ছেড়ে দাও। দাসী চলে গেল। আসিয়া সচক্ষে এই দৃশ্যগুলো দেখতেছে। ফিরাউন বলতেছে, আসিয়া রে, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি আমাকে খোদাই স্বীকার করো। আসিয়া বলল, না না না, যে আল্লাহকে আমি একবার স্বীকার করেছি, ওই আল্লাহর বাহিরে আর কাউকে আমি খোদা বলি মানতে পারবো না। চিল্লায়া বলি আল্লাহু আকবার। ফিরাউন বলে, আসিয়া রে, মুসার কালিমা ছাড়িয়া দে। ফিরাউন বলে, আসিয়া রে, মুসার কালিমা ছাড়িয়া দে। আসিয়া বলে, জীবন গেলে, আসিয়া বলে, জীবন গেলে নবীর কালিমা ছাড়ব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফিরাউন বলল, ঠিক আছে, তাহলে আমাকে মানবে না। ও বড় সৈন্য বাহিনীরা, তোমরা কাম করো, তক্তা নিয়ে আসো, ওই তক্তার মধ্যে প্যারাক মারো। প্যারাক উল্টা পিছনে এইরকম ভাবে বেরিয়েছে, প্যারাক গুলো এইরকম ভাবে বাইর হয়ে আছে। আর আসিয়াকে বলা হলো, আসিয়াকে হুকুম শোনানো হলো, এইবার তোমাকে উলঙ্গ করা হবে। আসিয়াকে উলঙ্গ করে ওই প্যারাকের মধ্যে যখন শোয়া দিয়ে পানি যখন আরম্ভ করে দিল, রে বন্ধু, রক্তগুলো এইরকম ভাবে ফুলকা দিয়ে বাহির হইতেছে, ছিটকে ছিটকে রক্ত যাইতেছে। আসিয়া শুধু কান্দে আর বলে, বাবু আজকে আপনার পরিবারের জন্য আমাকে উলঙ্গ হইতে লাগলো, এইরকম শাস্তি অনুভব করা লাগবে। মাওলা, তুমি আমার জন্য সাহায্য হয়ে যাও। আমার ভাইয়েরা, শেষ মুহূর্তে আজকে অনেক কষ্ট যন্ত্রণা দেওয়া হলো। রে মা, ও আমার মা বোনেরা, ভালো করে শুনে দিবেন, তোমাদের মতো একজন মহিলা আল্লাহকে কিভাবে ভালোবেসেছিলেন। এইবার ওই মহিলা আসিয়াকে শোনানো হলো, আসিয়াকে তক্তার উপরে থেকে উঠাও, আর ওই গরম ডেকসি ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। এই হুকুম যখন শোনানো হলো, আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আজকে আমরা নিশ্চিত করার জন্য আজকে গরম অবস্থায় এই গরম তেলের মধ্যে যাওয়া লাগতেছে। রে মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, শুনো শুনো শুনো, আমার আসিয়া আমার বান্দি আমাকে রাজি করেছে, আমাকে খুশি করেছে। রে জিবরাইল, আর দেরি নয়, যাও যাও যাও, তুমি আমার জান্নাতটাকে উঠায়া আসিয়ার চোখের সম্মুখে তুলে ধরো। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন আছে দিখাবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আসিয়ার সম্মুখে যখন হযরত জিবরাইল জান্নাতটা তুলে ধরলো, আল্লাহ বলল, ও জিবরাইল, আমার বান্দি আসিয়া ওই জান্নাতের দৃশ্য দেখে দেখে আমার কাছে চলে আসবে। আসিয়া গরম তেলের মধ্যে চলে গেলেন, জান্নাতের চোখের সম্মুখে দেখতেছে। অনুভব হইল না যে আমি গরম তেলের মধ্যে চলে গেলাম, কালো বর্ণ হয়ে
আসিয়া মৃত্যুবরণ করলো রে বন্ধু। ও মায়ের মা, এইটা হলো ইমানের ফ্যাক্টরি। এই জায়গায় যদি আমার মেয়েকে আমি পড়াই, এমন মেয়ে বনে যাবে যেটাকে আসিয়ার মতো ইমান আনবে, স্বামীর কথা মতো চলবে। আজকে বেশিরভাগ মহিলারা স্বামীর স্বামীকে অপারেট করে চলে, স্বামীর হুকুম না নিয়ে সফর করে, স্বামীর হুকুম না নিয়ে চলাফেরা করে, বেপরদা হয়ে চলে, স্বামীকে গোলাম বানায় চলে। কথা ঠিক না বেটি? আমার বন্ধুগণ, ওদের ভিতরে আসলে ইলমের কোনো বস্তু নেই, ইলম বলতে কোনো জ্ঞান নাই তাদের ভিতরে। আমার বন্ধুগণ, শুধু মাদ্রাসা পড়াইলেই হবে না। আমরা যারা মেয়েদেরকে শাদী দিব, আমরা যারা মেয়েদেরকে বিয়ে দিয়ে দিব, আমরা একটা উপদেশ দিব। আমার শোনো শোনো, তোমার শ্বশুর শাশুড়ি যেমন আমাদেরকে তুমি মেরেছিলে, আমরা যেমন তোমার মা, আমরা যেমন তোমার শাশুড়ি, ও মা তোমাকে তোমার স্বামীর হাতে তুলে দিলাম ঠিক, কিন্তু তোমার শ্বশুরের শাশুড়ি হলো আমাদের মতোই একজন মার শাশুড়। জোরে জোরে বলেন কথা ঠিক না বেটি? এইরকম গার্জিয়ান খুবই কম পাওয়া যায়, কি হয় না? হয় এইরকম গার্জিয়ান খুবই কম, যে যারা মেয়েকে এই উপদেশ দিবে, শুধু বলে কি হয়েছে তোমার খাবার নাই, তোমাকে গালি দিছে, চলো বিজলি থানায় একটা কেস করে আসে। কথা ঠিক না বেরি? তাহলে ওই মেয়ের কপালে আগুন জ্বলবে না আর সুখ জ্বলবে? বলে দুঃখ আসবে না সুখ আসবে? এইরকম ভাবে সমাজটা ধ্বংস হয়ে যাইতেছে শুধু ইলমের অভাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও আমার মা বোনেরা, ভালো করে শুনে নাও। স্বামীকে মানলে স্বামীর দোয়া হলো বড় দোয়া। স্বামী যদি দোয়া করে, মাবুদ আমার স্ত্রীটা হলো ভালো, আমার স্ত্রীটা হলো নেককারিনী, তাহলে ওই মহিলাটা কোন সার্টিফিকেট লাগবে না, সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। তার একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি উঠায় ধরতেছি, কারণ এটা হলো মহিলাদের মাদ্রাসা, মহিলাদের কথাই আমাদেরকে বেশি বলতে হবে। কথা ঠিক না বেটি? আমরা তো অনেক সময় অনেক কিছু শুনি, আমার মা বোনেরা বাইরে যাইতে পারে না, আজকে একটু সুযোগ পেয়েছে, চান্স পেয়েছে এই জায়গার মধ্যে আসার জন্য, একটু যদি মেডিসিন না নিয়ে যাইতে পারে তাহলে তার বেমারের চিকিৎসা আর হবে না কোনোদিন। আমাদের ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা ফাতিমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ফলো করে দেখেন। ও মারা, ভালো করে শুনে মা ফাতিমা একজন কেমন মহিলা ছিলেন? বিশ্ব নবীর মেয়ে, কুল কায়নাতুল নবী, বিশ্ব নবী, নবী রাহমাতাল লিল আলামিন। তার মেয়ে হলো ফাতিমা, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী, তার নাম হলো ফাতিমা। আল্লাহ ঘোষণা করে দিয়েছে ফাতিমা সমস্ত মহিলার সরদার হবে জান্নাতে যাওয়ার জন্য। চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একদিন আলী ঘুমায় গিয়েছে গভীর রজনীতে। আলী যখন, হাসান হুসাইন যখন ঘুম এসেছে, হযরত ফাতিমা সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর নবীর কাছে যাবে। এই রাত্রে একাকী ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে, নবীর বাড়িতে চলে গেলেন। যায়া দরজার কাছে ডাকতেছে, বাবা, ও বাবা, বাবা গো, একটু দরজাটা খুলো, আমি তোমার মেয়ে ফাতিমা এসেছি, আমি তোমার মা ফাতিমা এসে গিয়েছি। এইবার কি করলো? আল্লাহর নবী দরজা খুলে দিলেন, বললো, ফাতিমা, ও মা, তুমি এত রাত্রে একা একাই কেন আমার কাছে চলে এসেছো? বলো বলো, কিসের জন্য এসেছো? ফাতিমা বললো, বাবা গো, সারা জীবন বলে গিয়েছি কোনো কাম হয় নাই, তুমি বাতিটা জ্বালাও, আজকে তোমাকে দেখাবো, আজকে দেখানোর জন্য আমি এসেছি। ও বাবা, আমি অনেক দিন অনাহারে, আমি পেটের মধ্যে অনেক ক্ষুধা নিয়ে এসেছি গো বাবা, তুমি একটু দরজাটা খুলে দাও, তুমি একটু বাতিটা জ্বালাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফাতিমা যদি চাইতেন, আল্লাহর নবী যদি চাইতেন দুনিয়ার বুকে উহুদ পাহাড়টা সোনা বানানোর জন্য, আল্লাহর কাছে যদি বলতেন, মাবুদ, উহুদ পাহাড়টা আমাকে সোনা বানায় দেওয়া লাগে, আল্লাহ চাওয়ার দেরি, আল্লাহ বানায় দেওয়ার জন্য দেরি করতেন না। কথা ঠিক না বেটি? এমন নবীর উম্মত হলাম আমরা, এমন নবীর উম্মত হলাম আমরা, যে নবী কষ্ট যন্ত্রণা উপভোগ করে সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে জীবনটা অতিবাহিত করে দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ
নবী বলতেছিল ফাতেমা এত রাতে তুমি কেন আসলে? ফাতেমা বলল বাবা এই দেখেন আমার হাত। আল্লাহ নবী হাতের দিকে যখন লক্ষ্য করলেন হাত দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে, রক্ত বাহির হইতেছে। রক্ত যখন বাহির হয় আল্লাহ নবী বলেন ও মা তোমার হাত থেকে কেন রক্ত বাহির হয় বাবা? আল্লাহর নবী সমস্ত যে কয়টা মেয়ে ছিলেন কুলসুমকে মেয়ে বলে মানতেন। আল্লাহর নবী মেয়েদেরকে মেয়ে বলেই মানতেন, মেয়ের সম্মান দিতেন, কিন্তু ফাতেমাকে মায়ের মতো করে ডাকতেন, মা মা বলে ডাকতেন। এর কারণ হলো আল্লাহর নবীকে যখন উহুদের যুদ্ধে আল্লাহর নবীকে যখন কাফেররা রক্তাক্ত করে দিয়েছে, তাইফের যুদ্ধে যখন রক্তাক্ত করে দিয়েছে, সমস্ত মেয়েরা মেয়ের মতো কথা বলেছিল। মা ফাতেমা বলেছিল আল্লাহর কাছে ঝগড়া করেছিল, আল্লাহর কাছে ঝগড়া করেছিল ও আল্লাহ তুমি কেমন এই বয়সে আমার বাবার বাবাকে তুমি নিয়েছো, আমার দাদাকে তুমি নিয়ে গিয়েছো, আর কয়েকদিন হয়ে গেল তারপরে আমার বাবাকে তুমি এইরকম ভাবে উহুদের যুবকদের দ্বারায় কাফেরদের দ্বারা এইরকম ভাবে তুমি মার খাওয়াইলা, তোমার কি এইরকম দয়া নাকি? আল্লাহ নবী বলতেছে ও ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করো না। এই জন্য ফাতেমা মায়ের মতো সন্তানকে যদি কেউ মারে, সন্তানের যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে মা এই কথা বলার অধিকার হলো মার কথা, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী মা ফাতেমাকে মা মা বলে ডাকতেন। মা ফাতেমা খাতুনে জান্নাত যাকে বলা হয়, আল্লাহ নবী বললেন মারে তোমার হাতের মধ্যে করে এইরকম দাগরেমা এইরকম রক্ত কেন প্রবাহিত হইতেছে? এইবার ফাতেমা বলতেছে ও বাবা তুমি যখন আমাকে বিয়ে দিয়েছিলে, বিয়ে দেওয়ার সময় একটা জাতা দিয়েছিলে আটা ফাঁকি করার জন্য, আটা গোড়ার জন্য একটা জাতা দিয়েছিলে, এই জাতাটা এখন পুরানো হয়েছে গো বাবা। ও বাবা এই জাতাটা আমি যখন ঘোরাই ঘুরে ঘুরে যখন আটকে যায় আর ঘুরে না, আটা ফাঁকি হয় না, আমি জোর করে ঘোরাই আমার হাতের মধ্যে ঠোসা ভরে যায় গো বাবা। ও বাবা আমার হাতের মধ্যে যখন ঠোসা ভরে যায় গো বাবা, আমি আবার জোর করে যখন ওই জাতাটা ঘোরাই ঠোসাগুলো ফেটে ফেটে রক্ত প্রবাহিত হয়। আল্লাহ নবী বলে বাবু ও বাবু আমার মেয়েকে বিয়ে করার জন্য পৃথিবীর কত যুবক, এই মক্কাবাসীর কত যুবক ধরি ধরি ঘরের যুবকরা প্রস্তাব দিয়েছিল গো আল্লাহ আমার মেয়েকে আমি তাদের সঙ্গে বিয়ে দিয়ে আপনার হুকুম হয় নাই। ও বাবু এমন আলীর সঙ্গে আপনি ভটকারি করলেন যে আলী আমার মেয়েকে অনাহারে রাখে। এই কথা যখন আল্লাহর নবী আল্লাহর কাছে যখন এইরকম ভাবে বলতেছেন বন্ধু ও আমার মারা শুনেন শুনেন, ফাতেমা ঘর থেকে বাহির হয়ে যাইতেছেন, ঘর থেকে যখন বাহির হয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও ফাতেমা তুমি কোন ঘর থেকে বাহির হয়ে যাও, একটু দাঁড়াও একটু দাঁড়াও। ফাতেমা বলল না না তুমি যে আমার স্বামীর বদনাম আল্লাহর কাছে করতেছো এটা আমি সহ্য করতে পারবো না। ও বাবা আপনি বলেছেন বাবা গো আপনি নিজেই বলেছেন কোন মহিলাকে যদি হুকুম করা হতো, কোন মহিলাকে যদি হুকুম দিতেন আল্লাহ কাউকে সিজদা করার জন্য, আল্লাহর বাইরে যদি কাউকে সিজদা করার জন্য হুকুম করতেন তাহলে মহিলাদেরকে হুকুম করা হতো তাদের স্বামীর পায়ে সিজদা করার জন্য। ও আল্লাহ ও আমার বাবা ওই দিন থেকে যেই দিন থেকে আপনি এই কথাটা বলেছেন আল্লাহর পরে আমার স্বামীকে আমি সব থেকে বেশি ভালোবাসি বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এই গুণটা এই সিফতটা এসেছে ইলমের ভিতর দিয়ে, কথা ঠিক লাগে ঠিক। এই জায়গার মধ্যে ইলম শিক্ষা দেওয়া হয় রে বন্ধু, অনেক লম্বা ঘটনা হুজুর এসে গিয়েছে আমি বলবো না, আমি অন্য অন্য জলসায় বলি। আমার বন্ধুগণ ইউটিউবে সার্চ করবেন আমার বয়ান পাবেন। আমার বন্ধুগণ আমার অনেক লম্বা ছোট ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম, ওইদিকে আমি যাই না। আল্লাহর নবী বললেন আল্লাহকে ডাকতে বলতেছেন মাবুদ
ফাতেমা, আমি নবী হয়াও আমার ফাতেমাকে আমি এখন চিনতে পারলাম না মাওলা। ও আল্লাহ, আমার ফাতেমাকে তুমি কি বানায় দিয়েছ? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা মা হারা এতিম সন্তানদের বন্ধু। এই জায়গার মধ্যে অনেকে আমার ভাই আছে যারা মা বাবাকে হারিয়ে ফেলছে রে বন্ধু। আল্লাহর নবীর মাদ্রাসা, আল্লাহর নবীকে ভালোবাসতে গেলে, আল্লাহর নবীকে যদি ভালোবাসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আলে ইমরানের 3 নম্বর পারায় 31 নম্বর আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, তুমি বলে দাও যে নাকি যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসে, যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন তোমার তাবেদারি করে, তোমার ইত্তেবা করে। যে তোমার ইত্তেবা করবে, তোমার তাবেদারি করবে, সে আমি আল্লাহকে ভালোবাসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহসমূহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আমাদের নবী আমাদের জন্য কত কষ্ট ক্লেশ করে গিয়েছেন, সারাটি জীবন উম্মতি উম্মতি বলে গিয়েছেন। এইরকম ভাবে বিছানায় শুয়েছিলেন। আল্লাহর নবী যখন বিছানায় শুয়েছিলেন রে বন্ধু, যখন ঘুম থেকে উঠেছে, চেহারার পিঠের মধ্যে চাটাইয়ের চিহ্নগুলো স্যাম স্যাম ভাবে উঠে গিয়েছে রে বন্ধু। ওই নবী যদি চাইতেন পাহাড়কে সোনা বানানোর জন্য, যদি চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই সোনার পালকগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়ে দিতেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবাদের কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পেটের মধ্যে পাথর বেঁধে এইরকম ভাবে ভাঁজ হয়ে বসে আছেন। এমন সময় এক সাহাবা এসে আল্লাহর নবীকে বলতেছে, হুজুর, আমি অনেক দিনের অনাহারে রয়েছি, আমার বিবি বাচ্চা অনাহারে আছে, হুজুর একটু আমাকে সাহায্য করুন। আল্লাহর নবী চাদর মোবারকটা এইরকম ভাবে খুলে দিলেন, এইরকম ভাবে খুলে দিলেন। ওই সাহাবা দেখতেছে আল্লাহর নবী অনাহারে পাথর বেঁধে বসে রয়েছে। সাহাবা ঘুরে যাইতে ধরলেন, ঘুরে যাওয়ার জন্য যখন চলে যাইতেছেন, এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবা, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও? তুমি তো আমার কাছে এসেছো, তোমাকে আমি খালি হাতে ফিরাইয়া দিব না, একটু দাঁড়াও। আলীকে ডাক দেওয়া হলো, ও আলী, এখানে আসো। আলী বলল, হুজুর আমাকে ডাক দিয়ে কোনো লাভ নাই, আমিও তো 3 দিন ধরে অনাহারা। আলী বলল, হুজুর আমাকে ডাক দিয়ে কোনো লাভ হবে না, আমিও তো 3 দিন ধরে অনাহারায় আছি। আল্লাহ নবী বলেন, আলী তোমার কাছে কোনো কিছু চাওয়া হয় নাই, তুমি এই জায়গার মধ্যে আসো, একটা চিঠি দেখো, ওসমানের কাছে একটা চিঠি দেখো, ওই চিঠির লাস্টের মধ্যে আমার নামটা লিখে দিও, 2000 টাকার একটা সংখ্যা বসায় দাও, যেন এই টাকাটা এই তোমার গরিব ভাইকে ওসমান দিয়ে দেয়। আলী চিঠি লিখলেন, চিঠির শেষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখে দিলেন। এই চিঠি আল্লাহর নবী পাঠায় দেওয়ার জন্য হুকুম দিল। ওই গরিব সাহাবার কাছে হাতের মধ্যে দিতে বললেন, যাও তোমার ভাইকে দিয়ে দাও। এইবার গরিব সাহাবীকে বলল, যাও তুমি উসমানের বাড়িতে উসমানকে যা এই চিঠিটা দিবে, আর তোমাকে উসমান 2000 টাকা দিয়ে দিবে। আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করবেন, আল্লাহর নবীকে এমনি পাওয়া যাবে না, আল্লাহর নবীর ভালোবাসা এমনি আসবে না। আল্লাহর নবীর জন্য আমাদেরকে কুরবানি করতে হবে, আল্লাহর নবীর জন্য আমাদেরকে জান মাল খরচা করতে হবে রে বন্ধু। দেখেন সাহাবারা আল্লাহর নবীকে কিভাবে ভালোবেসেছিলেন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা শুধু নবীর আশিক হয়ে থাকি, শুধু মুখে থাকি, শুধু মুখে বলি আমার নবীর আশিক, নবীর পাগল, নবীর জন্য সমস্ত কিছু করতে
বাড়ির বন্ধু ভালো করে শুনে সাহাবারা কি করেছিলেন। এইবার এই গরিব সাহাবী চলে গেলেন উসমানের বাড়িতে, যায় দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কেশিয়ারকে বলতেছে, ও কেশিয়ার, এই 4 আনার হিসাব কেন মিলতেছে না? তুমি কি করেছো? এই 4 আনার হিসাব যত সময় পর্যন্ত তুমি দিতে পারবে না, অত সময় পর্যন্ত তোমার ছুটি হবে না। এই দৃশ্য যখন গরিব সাহাবা দেখতেছে, গরিব সাহাবা এই দৃশ্য দেখে বলতেছে, হায় হায় হায়, কার বাড়িতে নবী পাঠাইয়া দিলেন, কার বাড়িতে হুজুর পাঠাইয়া দিলেন, যে নাকি 4 আনার জন্য কেশিয়ারের সঙ্গে ঝগড়া করে সে আর 2000 টাকা আমাকে দিবে। না না, এখানে চিঠি দেওয়া যাবে না, আমি চলে যাই। এই গরিব সাহাবা চলে আসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাস্তার মধ্যে দেখা হলো। আলী বলল, ও ভাই, তুমি তো উসমানের বাড়িতে গিয়েছিলে, আমার হাসান হুসাইন অনাহারে কয়েকদিন ধরে অনাহারে আছে, আমাকে হাদিয়া বাবদ কিছু টাকা দাও, আমার হাসান হুসাইন অনাহারে রয়েছে। এই গরিব সাহাবা বলে, ও আলী, তোমাকে আমি কি দিব? আমি তোমাকে কি দিব? আমি তো নিজেও পাই নাই। আলী বলল, কে তুমি উসমানের কাছে যাও নাই? বলে, গিয়েছিলাম, যায় দেখি উসমান 4 আনার হিসাবের জন্য কেশিয়ারকে ধমকাই দিয়েছে, আমাকে 2000 টাকা দিবে। এটা আমার বিশ্বাস হলো না, আমি চলে আসলাম। হযরত আলী বলতেছে, ও সাহাবা, তুমি কি আল্লাহর নবীর কথা বিশ্বাস করো না? যাও যাও যাও, তুমি উসমানকে চিঠিটা দাও। যায় দেখে উসমান আবার ওই কেশিয়ারকে ধমকাইতেছে, তুমি 4 আনার হিসাব যত সময় পর্যন্ত দিতে পারবে না, কত সময় পর্যন্ত আমি তোমাকে ছুটি দিব না। এইবার ফিরে আসলেন, দ্বিতীয়বার আলীর সঙ্গে সাক্ষাৎ হলো। আলী আবার পাঠাইয়া দিলেন উসমানের বাড়িতে। এইবার যা দেখে উসমান আর উসমানের কেশিয়ার আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জিকির করার অর্থ হলো উসমানের 4 আনার হিসাব সম্পূর্ণভাবে মিলে গিয়েছে। কি জন্য ধমকাইছে কেশিয়ারকে জানেন? যারা প্রকৃত যাকাত দেনেওয়ালা হুজুর আছে, জিজ্ঞাসা করবে, যাদের মাল আছে, আল্লাহ তাদেরকে মাল দিয়েছেন, হিসাব করে তাদেরকে যাকাত দিতে হবে। তাহলে বলেন, উসমান যাকাত দেয় নাই? কি করে দিয়েছে না? আপনি হিসাব ছাড়া লাখ টাকা দান করে দিলেও আপনার হক আদায় হবে না, ফরজ আদায় হবে না, যাকাত আপনার আদায় হবে না। ওই জন্য উসমান 4 আনার হিসাব যে মিলে নাই, যাকাত কিভাবে দিবে? কিভাবে যাকাত দিবে? 4 আনার হিসাব মিলে নাই, যাকাত কিভাবে দিবে? ওই জন্যই কেশিয়ারকে ধমকাইছে, বেটা, তুই 4 আনার হিসাবটা যখন পর্যন্ত না দিতে পারবি তোর ছুটি হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার ওই গরিব সাহাবা উসমানের কাছে চিঠিটা পেশ করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দেখে একটা চুম্মা চিঠির মধ্যে দিয়ে দিলেন, আর বললেন, ও সাহাবা, তোমাকে কে এই চিঠি পাঠিয়ে দিয়েছে? কে দিয়েছে? এইবার ওই গরিব সাহাবা বলতেছে, মনে মনে ভাবে, হায় হায় হায়, যে নাকি 4 আনার জন্য কেশিয়ারকে ধমকায়, মনে হয় 2000 টাকার কি দেখে মনে হয় চোখ মোড়া হয়ে গেছে। ও উসমান, এই চিঠিটা আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছে। আবার চিঠির মধ্যে চুম্মা দিলেন। দ্বিতীয়বার বললেন, ও সাহাবা, কে দিয়েছে এই চিঠি? এই সাহাবা বললেন, আল্লাহর নবী দিয়েছে। আবার চুম্মা দিলেন। তৃতীয়বার যখন বলেছে, ও সাহাবা, কে এই চিঠি দিয়েছে? 3বারের বার এই সাহাবা রাগ করে আল্লাহর নবীর কাছে চলে গিয়েছে। আল্লাহর নবীর কাছে যখন চলে গেলেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে যখন বলতেছেন, আল্লাহর নবী বলতেছে, তোমাকে 2000 টাকা উসমান দিয়েছে। এইবার যখন সাহাবা কেঁদে কেঁদে যখন ইতিহাসগুলো বলতেছে, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও আমার উসমান বুঝি দুনিয়ার বুকে পড়ে গিয়েছে।
এরকম হওয়ার কথা ছিল না। এইভাবে আল্লাহ নবী কাঁদতেছেন। অল্প পরে দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বস্তা মাথার মধ্যে নিয়ে চলে আসতেছে। এইবার আল্লাহ নবী বললেন, ও উসমান, তোমার কাছে তোমার গরীব ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম, তুমি কেন তোমার গরীব ভাইকে 2000 টাকা দাও নাই, খালি হাতে কেন ফিরাই দিয়েছো উসমান? উসমান বলতেছে, নবী গো, যখন প্রথমে এই চিঠিটা আমি দেখেছি, দেখার সঙ্গে সঙ্গে আমি 2000 টাকা দেওয়া নিয়ত করে নিয়েছি। ও নবী, হুজুর, আমি আপনার নামটা আমার কাছে অনেক ভালো লাগে গো হুজুর, আমার কাছে অনেক মিষ্টি লাগে, আপনার নামটা অনেক মহব্বত লাগে, যত শুনি আর শুনতেই মন চাই। আপনি নামটা আমি ওই ভাইকে বলেছি, আমি নিয়ত করেছিলাম এই ভাই যতবার আপনার নামটা বলবে অতবারে আমি 2000 করে টাকা আমার ভাইয়ের জন্য আমি দান করে দিব। এইবার উসমান বলতেছেন, হুজুর গো, এই ভাই 3বার বলেছে আপনার পবিত্র নামটা, মুখ দিয়ে উচ্চারণ করেছিল 3বারের জন্য 6000, আর আপনি চিঠি দেওয়ার জন্য 2000 টাকা। এই 8000 টাকার বস্তাটা আমি এই ভাইকে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। আমার বন্ধু, আমার ভাইরা, নবীকে শুধু ভালোবাসতে গেলে আমার বন্ধুগণ, এই নবীর মাদ্রাসার জন্য সর্বপ্রথম অনেক আল্লাহর বান্দা আছে রে বন্ধু, নবীর আশেপাশে নবীকে ভালোবাসেন, নবীকে যদি ভালোবাসে এই মাদ্রাসার সঙ্গে যদি মহব্বত রাখতে পারেন, আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া একটা রাস্তা আপনার খুলে যাবে। আপনি কবরে শয়ন করবেন, শুয়ে শুয়ে আপনার আমল নামায় লিপিবদ্ধ করে নিতে পারবেন, নেকি লিপিবদ্ধ করে নিতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা 1 লাখ টাকা দেওয়ার জন্য, এই নবীর মাদ্রাসায় দেওয়ার জন্য স্বীকৃতি দেন রে বন্ধু। 1 লাখ টাকা দেওয়ার জন্য আল্লাহর কোন বান্দা যদি আছে, আমি দোয়া করে যাব, অন্তরটা খুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবো রে বন্ধু। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর পাগল যদি কেউ আছে, বলেন 1 লাখ টাকা দেওয়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি কিছু টাকা দিয়ে আপনি কিস্তি 12 মাসে আপনি 10,000 করে টাকা, 5,000 করে টাকা দিয়ে আপনি আল্লাহর কাছে ঋণী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারা 2 নম্বর পারায় 245 নম্বর আয়াত যখন তেলাওয়াত করবেন, আমার আল্লাহ মহান রাব্বুল আলামিন বলে দিতেছেন যে আল্লাহর কোনো ঠিকানা নাই, কোনো প্রয়োজন নাই, যে আল্লাহর কোনো অভাব নাই। সে আল্লাহ বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন কোন বান্দা আছে নাকি, এমন কোন মানুষ আছে নাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দিবে, আর ওই কর্জটা, ওই ঋণটা আমি বহু গুণে বৃদ্ধি করে তার ঋণকে পরিশোধ করে দিব। আমার বন্ধুগণ, আল্লাহকে ঋণ দেন। আমরা গাড়ি কিনি, সমস্ত মানুষ, বেশিরভাগ আজকের মানুষ কিনে কিস্তির মধ্যে গাড়ি কি কিনে না কিনে, কিস্তির মধ্যে 10 লাখ টাকা দামি, 20 লাখ টাকা দামি গাড়ি কিনে, 1 লাখ টাকা দামি কিনে, 2 লাখ টাকা দামি গাড়ি কিনে। ভাই, কিস্তি দিতেছেন, আল্লাহকে কিস্তি দিতে পারবেন না, এমন বান্দা আমরা কি করে হইলাম, এমন নবীর উম্মত আমরা কি করে হইলাম রে ভাই? আল্লাহকে কিস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর জাযা খাই দান করবে। আপনার
ঋণ মুক্ত করে দিবে, সংসারের মধ্যে বরকত দান করবে, মালের মধ্যে বরকত দিবে। আমাকে হুজুর 1 লাখ টাকা চাওয়ার জন্য হুকুম দিয়েছে। আমি চেয়েছি রে বন্ধু 1 লাখ টাকা দেওয়ার জন্য এই বিজনেস সাবডিভিশনে মানুষের কোনো অভাব নেই, আমি ভালো করে জানি। কারণ আপনাদের সিরাম ডিস্ট্রিক্টের মানুষ হলাম আমি। আমার বাড়ি হলো ভাগনামারি পানবাড়ি এলাকার মধ্যে। আমার বন্ধুগণ থাকি অভয়াপুরি। আমি এই বিজনেসের কথা ভালো করে জানি। অনেক বিজনেসম্যান, অনেক মালদার মানুষ এই এলাকার মধ্যে আছে। আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কি সুন্দর মাদ্রাসা আপনারা বানিয়েছেন। আমি আজকে এসে দেখলাম অভাব হয়ে গিয়েছি। হায় হায়, এই এলাকার মানুষের নিশ্চয় আল্লাহর নবীর সাথে মহব্বত আছে, মাদ্রাসার প্রতি মহব্বত আছে। আমার বন্ধুগণ একজন মাত্র আসেন, আমি দোয়া করে চলে যাব। হুজুর এসে গিয়েছে, বেয়াদবি হইতেছে। আমার বন্ধুগণ 1 লাখ টাকা দেওয়ার জন্য একজন বান্দা স্বীকার করেন। কতদিন আপনি দিবেন? আসেন, একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দাকে দেখতে চাইলে বন্ধু দোয়া করে চলে যাব। আসেন, একজন বান্দা, আল্লাহর কোন বান্দা যদি আছেন, নবীর প্রেমিক, নবীর আশিক, 1 লাখ টাকা দেওয়ার জন্য একজন মাত্র বান্দা স্বীকার করে আসেন রে বন্ধু। মনে করবেন না আল্লাহকে ঋণ দিলে অভাবগ্রস্ত হয়ে যাবে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সুদ মালকে ধ্বংস করে আর সদকা মালকে বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেক দিয়েছেন, আরো দিবেন ইনশাআল্লাহ। কি পরিমাণটা কি আপনাদের জানে, মালে, সময়ে ইনশাআল্লাহ দিবেন। ওনার কাছে দিবেন তো ইনশাআল্লাহ? কি গো দিবেন তো? কেউ খালি হাতে যাবেন না, হাত উঠাই কে আখেরি মুনাজাত করতে থাকবেন। লিল্লাহি তাকবীর, হাত উঠাবে, হাত উঠা, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার আলোচনার মধ্যে কারো দিনে যদি কোনো ব্যথা আঘাত লেগে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। হাদিস কোরআনের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে মহান রব্বুল আলামিন যেন মাফ করে। এখানে হুজুররা আছেন, উস্তাদরা আছেন, উলামায়ে কেরাম আছেন, আমাকে স্মরণ করে দিবেন। আমি শুদ্ধ করে নেওয়ার জন্য চেষ্টা করব। কারণ মানুষ করতে ভুল হইতে পারে, কথা ঠিক না বেশি? আমার বন্ধুগণ এখানে গয়া আমার সব বক্তব্য আমি শেষ করে দিলাম। দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনের পথে মওত করায়, শহীদ দরজা প্রাপ্ত করে। এখানে বলে বর্তমানের জন্য আমার ওয়াজ আমি বন্ধ করলাম, শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।